শীতকালে খুব পিঠে খাই, কিন্তু এই বছর যা শীত পিঠে খাওয়াই হয় না। তাই আজ ভাবলাম যে চলো পিঠে করি, পিঠে খাওয়াই। আমার হাজব্যান্ড খুব ভালোবাসে পিঠে খেতে। এই সেদ্ধ পিঠে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। চলো এই আমি পিঠেটা কিভাবে বানাই সেটা দেখাই। কিভাবে বানালাম, প্রথমে পুরটা তৈরি করে নিলাম। আমার হাজব্যান্ড কলাইয়ের পুর খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি মুসুর কলাই আর মুগ কলাই সেদ্ধ করে এই যে পুরটা বানাচ্ছি। দেখো এই যে এটা তৈরি হয়েছে, এবার বিভিন্ন শেপ দিয়ে পিঠে বানানো হবে। এ দেখো এই পিঠের বিভিন্ন শেপে তৈরি হয়, যে যেমন খুশি করে এই পিঠে তৈরি করে। আমি এইভাবে প্রত্যেকটা পিঠে বানাচ্ছি। এ দেখো সব ডেলিটা পিঠে শেপ তৈরি করলাম পিঠের। এবার এইগুলো এই যে প্রেসার কুকারে একটু জল দিয়ে, সামান্য জল, ব্যাস এইটুকু জলেতে দিলাম। পরে এর ভেতরে একটা এই যে স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিয়ে দিলাম এই যে দিয়ে। এবার দেখো এই যে এই একটা কাপড়ের টুকরো নিলাম, সাদা কাপড়ের টুকরো, এতে সব পিঠেগুলো দিয়ে দিলাম। এই কাপড়ের পুটলিটা, এই যে পিঠেগুলো দিলাম কাপড়ের পুটলিটা এবার এই প্রেসারেতে ঢুকিয়ে দিলাম। এই দেখো প্রেসারের ভিতরে ঢুকিয়ে দিলাম, দেখলে? ব্যাস এবার এটা গ্যাসে চাপিয়ে দিলাম, দিয়ে মুখটা এই যে এঁটে দিলাম, ঢাকাটা এঁটে দিলাম। আধ ঘন্টা পর এই ঢাকা খুলব। আধ ঘন্টা পর ঢাকা খুললাম। দেখো এই যে পিঠে ভেতরে হয়েছে, দেখো কত নরম। জল দিয়ে দিলাম একটু, দেখো কত নরম। মিষ্টি খেতে খুব ভালোবাসি, সেই জন্য পিঠের শেষে, পাতের শেষে মিষ্টি খেতে খুব ভালো লাগে। তাই পাতের শেষে আমি মিষ্টি খাই প্রতিদিন, সাথে এক গ্লাস জল। দেখো আজকে পিঠের থালি কেমন হয়েছে তোমরা